আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, শয়তান সবখানেই আছে, তবে শয়তানকে দেখার মতো ক্ষমতা আল্লাহ আমাদের দেয় নাই। শয়তান আল্লাহর দরবার থেকে চেয়ে নিয়েছে তোমার গোলামেরা যেন আমাকে দেখতে না পারে। দুনিয়ার সব মানুষের চোখ থেকে আমাকে তুমি হাইড করে দিবা, ইনভিজিবল করে দিবা। আমি সবাইরে দেখবো, তবে আমারে কেউ দেখবে না। কারণ শয়তান ভালো করে জানে, দুনিয়ার মানুষ যদি কোনোদিন আমারে দেখতে পারতো, তাহলে আমার হাত পা কোনো কিছু আর রাস্তা রাখতো না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। অন্য কোনোভাবে আপনি শয়তানকে আটকাতে পারবেন না, অন্য কোনোভাবে আপনি শয়তানের সাথে প্রতিযোগিতা করে পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, ওই দোয়াটা যদি একবার অন্তর থেকে পড়তে পারেন, কিছু সময়ের জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করে দিবেন। ওই দোয়াটা আমাদের কম বেশি সবার জানা আছে। কোরআনে কারীম তেলাওয়াত করতে গেলে সবার আগে যেটা পড়া লাগে এটাই সেই দোয়া। ওই দোয়ার নাম হচ্ছে আউযু বিল্লাহ। ওই দোয়ার নাম কি? এখন আমরা সকলে মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, সামনে পেছনে ডানে বামে, মাহফিলে এসে বসেছেন কিংবা বাহিরে দাঁড়িয়ে আছেন, যদি আলোচনায় মনোযোগী হতে চান, মেহেরবানি করে আসুন আমরা সকলে একত্রিত হয়ে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ بِأَيِّكُمُ الْمَفْتُونُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين সকলে মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 68 নম্বর সূরা, এই সূরার নাম হচ্ছে সূরা কলাম। সূরার নাম কি? সবাই বলেন। কলম। ওই যেই কলম দিয়ে আপনি দলিলে সই করেন, যে কলম দিয়ে লেখালেখি করেন, যেই কলম ছাড়া লেখালেখি করা যায় না, ওই কলমের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। কলমটা দেন। আমার ভাইরা লক্ষ্য করেন, এই যে একটা কলম দোকান থেকে কিনতে যান, দাম বেশি না, 5 টাকা দিলে এমন একটা কলম পাওয়া যায়। 5 টাকার এই কলম দামের দিক থেকে তেমন বেশি দাম এই কলমের নাই, কিন্তু এই 5 টাকার কলম দিয়ে এত বড় বড় কাজ করা যায়। এই 5 টাকার কলম দিয়ে 1000 কোটি টাকা কলমের কালির দ্বারা আত্মসাৎ করে ফেলা যায়। এই 5 টাকার কলম দিয়ে নির্দোষ মানুষকে দোষী বানায়া ফাঁসিতে ঝোলানো যায়।
শুধুমাত্র কলম দিয়ে সাইন করবেন, জায়গা মতো কালি খরচ করবেন। কলমের দাম আছে 5 টাকা, কিন্তু কলম দিয়ে 1000 কোটি টাকার কাজও করা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কলমের নামে আলাদা একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথমে বললেন নুন। এটা আরবি একটা অক্ষর। আরবি যে 29টি হরফ আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, এই 29টি হরফের মধ্যে একটা অক্ষর আছে, ওই অক্ষরের নাম হচ্ছে নুন। অক্ষরটার নাম কি? সবাই বলেন নুন। নুন দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন? মুফাসসিরগণ বলেন এগুলো হরফে মুকাত্তাত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর আসল অর্থ এক, আল্লাহ ছাড়া কেউ জানে না। যেমন ইয়াসিন, এর আসল অর্থ আল্লাহ ভালো জানে। কফ আসল অর্থ আল্লাহ ভালো জানে। কাফ হা ইয়া আইন সাদ আসল অর্থ আল্লাহ ভালো জানে। সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম। মুফাসসিরগণ বলেন ওয়া মা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। দুনিয়ার কোন মানুষ এর আসল কোন অর্থ বের করতে পারে নাই। নুন, এটার আসল অর্থ আল্লাহ ভালো জানেন। তবে মুফাসসিরগণ একই সাথে নুনের কিছু ব্যাখ্যা করেছেন। তাফসীরে তাবারিতে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় সূরা কলামের মধ্যে নুন বলতে আল্লাহ তাআলা ইউনূস নবীকে যে মাছে খেয়ে ফেলেছিল ওই মাছের কথা বুঝিয়েছেন। নুন শব্দের একটা অর্থ হচ্ছে মাছ। আরবিতে মাছের 3টা আরবি আছে। সৌদি আরবে যারা থেকেছেন, আরব কান্ট্রিগুলোতে যারা থেকেছেন তারা জানেন মাছের একটা প্রচলিত আরবি হচ্ছে সামাক। আবার নুন, এটাও মাছের একটা আরবি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীর ব্যাপারে বললেন ওয়াযান্নুন, মাছওয়ালা নবী। ইউনূস নবীকে আল্লাহ কোরআনে বলেছেন মাছওয়ালা নবী। وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। ইউনূস আলাইহিস সালাম যখন তিনার জাতিকে ছেড়ে চলে যাচ্ছিলেন, ইউনূস নবীর জাতি আল্লাহর অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে গেল। ইউনূস নবী বারবার ডাকে, কথা শোনে না জাতি। অবশেষে ইউনূস নবী রেগে গেলেন, কষ্ট পেলেন, আল্লাহর কাছে বদ্দুয়া করে বললেন, আল্লাহ এত দাওয়াত দিলাম, আমার জাতি যেহেতু কথা শোনে না, এমন জাতিতে দুনিয়ার উপরে আর রাখা দরকার নাই, গজব দিয়ে ধ্বংস করে দাও। এক মুহূর্তে গোটা দুনিয়া গজব দিয়ে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই? ইউনূস নবী দোয়া করছে, আল্লাহ কাউরে রাখার দরকার নাই, পুরা জাতি একটাও কথা শোনে না, ধ্বংস করে দাও। তিনি রেগে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে কোন প্রকার আদেশ দিলেন না। ইউনূস নবী চিন্তা করলেন, দোয়া যেহেতু করেছি, হয়তো আল্লাহ সন্ধ্যার মধ্যে গজব নামায়া দিবে, তাইলে এই গজবের এলাকা ছেড়ে তাড়াতাড়ি আমার অন্যত্র চলে যাওয়া দরকার, আমি চলে যাই। ইউনূস আলাইহিস সালাম চলে যাওয়ার জন্য নৌযানে উঠলেন, সাগর পাড়ি দিয়ে এলাকা ছেড়ে চলে যাবেন আরেক দেশে। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু নবী ইউনূসকে যাওয়ার পারমিশন দেন নাই। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি চলে যাই। এরপরে তিনি যখন নৌযানে উঠলেন, কিছু দূর যাওয়ার পরে নৌযান টালমাটাল। সাগরের মধ্যে বিরাট বড় বড় ঢেউ আছড়ে পড়ছে, কোনোভাবেই আর জাহাজ চলতে পারছে না। ওই জাহাজের যিনি ক্যাপ্টেন, যিনি নাবিক ছিলেন, তিনি বললেন, ও জাহাজবাসীরা ভালো করে শোনেন, জাহাজবাসী আপনারা যারা আছেন শুনে নেন, হয়তো কোনো মালিকের অবাধ্য গোলাম মালিকের পারমিশন না নিয়ে পালিয়ে চলে যাচ্ছে। এজন্য আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত হয়ে বারবার আমাদের জাহাজটা আটকে দিচ্ছে। এখন আমরা লটারি করব,
যার নাম লটারিতে আসবে পর 3 বার, আমরা তাকে ধরে আস্তে করে সমুদ্রে ফেলে দিব। ব্যাস, যেই কথা সেই কাজ। কাগজের মধ্যে নাম লেখা হলো, সবার নাম লিখে এবার লটারি করা হলো। প্রথমবার নাম উঠে দেখা গেল নাম উঠেছে ইউনুস। নাম কি? কথা কয় না। ইউনুস নবী তো চিন্তা করে, আল্লাহ একবার নাম উঠছে, তাইলে চান্স তো আরো দিবার আছে। দ্বিতীয়বার নাম উঠল ইউনুস, 3 নাম্বার 12 নাম উঠল ইউনুস। ইউনুস আলাইহিস সালাম বুঝে ফেললেন, আমি যে আমার আল্লাহকে না বলে আল্লাহর হুকুমের তোয়াক্কা না করেই চলে যাচ্ছিলাম, আমি যে আমার নবুয়তের এরিয়া ছেড়ে বের হয়ে যাচ্ছিলাম, এই কাজটা হয়তো আমার আল্লাহর পছন্দ হয় নাই, যে কারণে আল্লাহ তাআলা আমাকে এই সাগরের মধ্যে নিমজ্জিত করতে চাইছেন। ইউনুস আলাইহিস সালাম আর কোনো কথা বললেন না। জাহাজের যাত্রীরা ধরে ইউনুস নবীকে সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। বিরাট একটা মাছ ইউনুস নবীকে গিলে খেয়ে ফেললেন। চিবিয়ে খেলেন না, গিলে খেয়ে ফেললেন। পেটের মধ্যে যাওয়ার পরে এবার ইউনুস নবী দুনিয়ার কাউকে আর ডাকছে না। ইউনুস নবী এবার মাছের পেটের মধ্যে বসে একমাত্র জিকির করে কার? আল্লাহ। আমার ভাইয়ের অবস্থা কত ভয়াবহ দেখেন। মাছের পেটের মধ্যে স্বাভাবিকত অন্ধকার, কারণ মাছের পেটের মধ্যে সূর্যের আলো যায় না। আবার সমুদ্রের নিচে অন্ধকার আছে না নাই? আবার রাতের বেলা অন্ধকার কি আরো কমে না বাড়ে? তাইলে অন্ধকারের পর্দা পড়ে গেছে মোট 3টা। মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, সাগরের নিচের অন্ধকার। 3 অন্ধকারে বসে মাছের পেট থেকে ইউনুস নবী আল্লাহরে বলে, আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমি ইউনুস নিজের প্রতি জুলুম করে ফেলেছি, তুমি ছাড়া আমার কেউ নাই, বাঁচাবার কেউ নাই। তুমি যদি দয়া না করো, ক্ষমা না করো, আমি বাঁচতে পারবো না। মেহেরবানি করে তুমি আমারে বাঁচায়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইউনুস, আজকে তুমি এমন একটা দোয়া করেছো, যে দোয়ার বরকতে আমি তোমারে বাঁচাবো। তবে শুধু তুমি একাই নয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তুমি ইউনুসের মতো করে দুনিয়াতে আমার কোন মুমিন বান্দা যদি বিপদে পড়ে আমি আল্লাহরে একটা ডাক দেয়, তুমি ইউনুস রে আজকে মাছের পেট থেকে আমি আল্লাহ যেমন বাঁচাবো, কিয়ামত পর্যন্ত আমার মুমিন বান্দা যদি আমারে ডাকে, আমি আল্লাহ ওই মুমিন বান্দারেও সেভাবে বাঁচিয়ে দেব। আমার ভাই ইউনুস আলাইহিস সালাম 40 দিন ছিলেন মাছের পেটে। কয়দিন? 40 দিন মাছের পেটে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার নামই দিয়েছেন ওয়াজান্নুন, মাছওয়ালা নবী। এজন্য মুফাসসিরগণ বলেন, সূরা কলমের শুরুতে যেই নুন, এই নুনের হয়তোবা একটা অর্থ হতে পারে ইউনুস নবীকে যে মাছ গিলে ফেলেছিল সেই মাছ। আবার কোন কোন মুফাসসির বলেন, এই নুন বলতে আল্লাহ তাআলা আন-নুন আল-হুতুল্লাযী আলাইহিল আরযুন, সপ্ত জমিন যে মাছের পিঠের উপরে আছে, ওই মাছ হয়তো আল্লাহ তাআলা এই নুন দিয়ে বুঝিয়েছেন। মুফাসসিরগণ এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করেছেন। আবার তাফসীরে কুরতুবী প্রণেতা তিনি বলেন, আন-নুন আদ-দুআত, নুন বলে হয়তো আল্লাহ তাআলা দোয়াত বুঝিয়েছেন। দোয়াত মানে এই যুগের মানুষরা বুঝবেন না, আগের কালের মানুষ যারা তারা বুঝবেন। আগের কালে যখন এরকম 5 টাকা 10 টাকার কলম ছিল না, তখন কিন্তু কলম কিনা লাগতো আলাদা, কালি কিনা লাগতো আলাদা, দোয়াত আর কলম, ঠিক না? তখন লেখার সিস্টেমটা কি ছিল? দোয়াতের মধ্যে আগে কলম ডুবাইতে হইতো, একটা বক্সের মধ্যে কালি ভরা, লেখার জন্য আগে বক্সের মধ্যে কলম ঢুকাতে হতো, কালি যখন মাথায় পড়তো এটা দিয়ে লিখতে হতো।
আবার যখন শুকিয়ে যেত আবার দোয়াতের মধ্যে কলম চুবিয়ে আবার লিখতে হতো। তাফসিরে কুরতুবী প্রণেতা বলেন নুন হুয়া দুআত, নুন বলতে হয়তো আল্লাহ তাআলা দোয়াত বুঝিয়েছেন। এরপরেও মুফাসসিররা সর্বশেষ একমত হয়েছেন ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, আসলে আল্লাহ এই নুন দিয়ে ইউনুস নবীর মাছ বুঝিয়েছে, নাকি সপ্ত আকাশ যেই সপ্ত জমিন যেই মাছের উপরে আছে ওই মাছ বুঝিয়েছে, নাকি দোয়াত বুঝিয়েছে, এটা আসলে এক্স্যাক্টলি সুনিশ্চিত ভাবে আমরা বলতে পারবো না। আসলে আল্লাহ যে নুন দিয়ে কি বুঝিয়েছে সেটা একমাত্র ভালো যিনি জানেন তিনি কে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। প্রথমে আল্লাহ বললেন নুন, এরপরে বললেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমি আল্লাহ তাআলা কলমের কসম করলাম, ওয়া মা ইয়াসতুরুন, কলম দিয়ে যা লেখা হয় আমি আল্লাহ তার কসম করলাম। আমার ভাইরা, 2 বছর আগে আপনাদের এখানে আমি যখন এসেছিলাম আমি একটা সূরা থেকে তাফসীর করেছিলাম। আপনাদের কারো কি মনে আছে নাকি? হ্যাঁ, আসলে সূরা বুরুজ 2 বছর আগে, আমার মনে নাই সঠিক, তার কারণ আপনাদের মাহফিল হয় বছরে একটা আর আমাদের প্রতিদিন, তো যার ফলে আমার মনে না থাকাটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের শুরুতেও কিন্তু কসম করেছিলেন ওয়াস সামাই যাতিল বুরুজ, তারকারাজির শপথ, ওয়াল ইয়াউমিল মাউদ, কিয়ামতের শপথ, আখিরাতের শপথ। কোরআনে আল্লাহ কিন্তু এমন অনেক কসমই করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে দিনের কসম করেছেন, রাতের কসম করেছেন, ওয়াল লাইলি ইযা সাজা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম। আবার রাতের কসম করেছেন ওয়ান নাহারি ইযা তালাহা, রাতের কসম করেছেন। আবার কখনো কখনো আল্লাহ সূর্যের কসম করেছেন ওয়াস শামসি ওয়া দুহাহা। আবার কখনো আল্লাহ চাঁদের কসম করেছেন ওয়াল কামারি ইযা তালাহা। কখনো আল্লাহ ফজরের কসম করেছেন ওয়াল ফাজরি। কখনো আল্লাহ আবার রাতের কসম করেছেন ওয়ালায়ালিন আশর। আবার কখনো আল্লাহ সময়ের কসম করেছেন ওয়াল আসরি। এভাবে করে কোরআনে চন্দ্র, সূর্য, তারকারাজি, দিন রাত, ফজর, সময়, অনেক কিছুর নামে আল্লাহ কসম করেছেন। আর সূরা কলমের মধ্যে আল্লাহ তাআলা কলমের কসম করেছেন এবং কলম দিয়ে যা লেখা হয় ওই বিষয়টার কসম করেছেন। বোঝা দরকার নাই, বোঝাবো পরে, আগে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আমি আপনাকে বুঝিয়ে দেই কেন সুবহানাল্লাহ বললাম বোঝার আগেই। ও ভাই, তার কারণ হচ্ছে মুফাসসিরগণ বলেন পুরা কোরআনে আল্লাহ তাআলা যত কসম করেছেন, দিনের কসম, রাতের কসম, চন্দ্রের কসম, সূর্যের কসম, ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, এরপরে ফজরের কসম ওয়াল ফজর, সময়ের কসম ওয়াল আসর, যত কসম আল্লাহ কোরআনে করেছেন মুফাসসিরগণ বলেন সব চাইতে দামি কসম হচ্ছে সূরা কলমের কসম। অবাক হয়ে গেলাম আমরা। চন্দ্রের কসম, সূর্যের কসম, সময়ের কসম, ফজরের কসমের চাইতে কলমের কসমের দাম বাড়লো কেন? মুফাসসিরগণ বলেন কেন বেড়েছে জানেন না? বাড়ার কারণ হচ্ছে কলমের কসম করার পরে আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, এজন্য এই কলমের কসমের দাম সবচেয়ে বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে ওয়াল কলম, আমি আল্লাহ কলমের কসম করলাম, ওয়া মা ইয়াসতুরুন, কলম দিয়ে যা লেখা হয় তার কসম করলাম। মুফাসসিরগণ বলেন গোটা কোরআনে কারিমে এর চাইতে দামি কোনো কসম নাই। তার কারণে কসম করার পরে আল্লাহ তাআলা সবার আগে তার হাবিবের চরিত্রের সার্টিফিকেট দিয়ে তার হাবিবের মর্যাদা বর্ণনা করেছেন।
এই সূরাটি নাজিল হওয়ার পেছনে একটা কারণও আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হওয়ার আগে মক্কার মানুষগুলো বিশ্বনবীকে বড় ভালোবাসতো, ভালোবেসে তারা নাম দিয়েছিল আল আমিন। আর কোরআন নাজিল হওয়ার পরে ওই মক্কার মানুষগুলো এবার রাসূলকে উল্টা বিদ্রূপ ব্যঙ্গাত্মক করে গালাগাল করা শুরু করলো। কোন কোন মানুষ বলল মুহাম্মদ পাগল হয়ে গেছে, কোন কোন মানুষ বলল মুহাম্মদ গণক হয়ে গেছে, জাদুকর হয়ে গেছে, কেউ বলল মুহাম্মদ তো একটা মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন। এক একজন এক এক ভাবে বিশ্বনবীকে গালাগাল করা শুরু করলো। আল্লাহর হাবিব এই গালাগালগুলো শুনে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সূরা কলম নাজিল করে বিশ্বনবীর চরিত্রের সার্টিফিকেট দিয়ে বিশ্বনবীর মর্যাদাকে আল্লাহ তাআলা আরশচুম্বী করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল কালাম, আমি আল্লাহ কলমের কসম করলাম। তবে আমার ভাইরা, এই কলম কিন্তু আবার যেন তেন কলম নয়। এই কলম আপনার আমার 10 টাকার 5 টাকার কলম নয়। দুনিয়াতে কোটি টাকা দামের কলম স্বর্ণ দিয়ে বানানো এমনও আছে না নাই? কোটি টাকা দামের কলম, পুরা কলমটা স্বর্ণ দিয়ে বানানো, কিন্তু এই কলমটাও এই কলমের মতো মর্যাদাপূর্ণ নয়। কারণ সূরা কলামে আল্লাহ যে কলমের কথা বলেছেন, এটা কোন কলম? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন এটা মূলত সেই কলম যে কলম আল্লাহ তাআলা আকাশ এবং জমিন বানাবার 50,000 বছর আগে বানিয়েছিলেন। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম। বিশ্বনবী বলেন আকাশ এবং জমিন যখন সৃষ্টি হয় নাই, সৃষ্টি জগৎ কিছুই যেদিন ছিল না, গোটা আকাশ ও জমিনের সৃষ্টির 50,000 বছর পূর্বে বিখামসিনা আলফা সানা, 50,000 বছর আগে আল্লাহ তাআলা একটা কলম বানিয়েছেন। আচ্ছা সুবহানাল্লাহ কি বাসায় গিয়ে বলবেন? জোরে কোন? আকাশ এবং জমিন সৃষ্টি হওয়ারও 50,000 বছর আগে। তাইলে গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ প্রথম যা বানিয়েছেন সেটা আকাশ ও জমিন, পৃথিবী না, সেটা কলম। সেটা কি? জোরে কোন, সেটা কি? এবার আমার ভাইরা আপনাদের কাছে জবাব চাই, সৃষ্টি জগতের মধ্যে সবার আগে আল্লাহ সৃষ্টি করেছেন কি? আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র, মানুষ নাকি কলম? কলম বানিয়ে এবার আল্লাহ রাব্বুল আলামিন কলমের সাথে কথা বলা শুরু করলেন। এই কলমটা এমন কলম যে কলম আল্লাহর সাথে কথা বলতে পারে। আল্লাহ এবার কলমকে বললেন ও কলম উক্তুব, এই কলম লেখা শুরু করো। তখন কিন্তু আকাশ জমিন কিচ্ছু হয় নাই। কলমকে আল্লাহ বললেন কলম লেখা শুরু করো। কলম আল্লাহ রে বলে আল্লাহ মাযা আকতুবু, আমি কি লিখবো? আল্লাহ বললেন উক্তুব মাকাদিরা কুল্লি শাই হাত্তা তাকুমুস সাহ। পৃথিবী সৃষ্টি হবে, পাহাড় পর্বত সৃষ্টি হবে, আকাশ জমিন সৃষ্টি হবে, মানুষ জিন সৃষ্টি হবে, ফেরেশতা সৃষ্টি হবে, সব সৃষ্টি হবে। আবার একদিন সব একাকার মেসাকার হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। পৃথিবী সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, যা যা ঘটবে, যা যা করবে, তুমি কলমরে দায়িত্ব দিয়ে দিলাম, তুমি সব এখন লেখা শুরু করে দাও। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ কলমকে দায়িত্ব দিচ্ছে, এই কলম তুমি লেখা শুরু করে দাও। কলম লিখছে 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 তো লিখছেই। লিখতে লিখতে এক পর্যায়ে কলম আল্লাহরে বলে আল্লাহ আমার লেখা শেষ হয়ে গেছে। পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে, কার ভাগ্যে কয় দানা রিজিক আছে এটাও লিখে দিলাম, দুনিয়াতে কত মানুষ আসবে সেটাও লিখে দিলাম, কোন বছরকে জন্মগ্রহণ করবে সেটাও লিখে দিলাম, কাশিরা বাজারে কয়জন মানুষ মাহফিলে আজকে বসবে সেটাও লিখে দিলাম, কে কি খাবে সেটাও লিখে দিলাম, কার রিজিকে কি আছে সেটাও লিখে দিলাম, কে কবে মারা যাবে সেটাও লিখে দিলাম। তাহলে আমার ভাইয়েরা জবাব দেন, আমাদের রিজিকের বন্দোবস্ত
আজকে হচ্ছে নাকি আরো আগেই হয়ে গেছে? কত আগে? পৃথিবী সৃষ্টিরও 50,000 বছর আগে। আপনার মৃত্যু কখন কোথায় হবে সেটা আপনি ঠিক করবেন না, আমি ঠিক করব না। আপনার মৃত্যু কখন কোথায় কিভাবে হবে সেটা অলরেডি ঠিক করাই। 2023 সালের মাহফিলে এসে যাদের পেয়েছিলাম, খোঁজ নিলে দেখা যাবে তাদের অনেকেই আজকে আর দুনিয়াতে নাই। আবার আজকে আমরা যারা মাহফিলে বসে আছি, হয়তো আজকের মাহফিল, আজকের মোনাজাত অনেকের জীবনের শেষ মোনাজাত হয়েও যেতে। কে কখন মারা যাবে, কে কতদিন জীবিত থাকবে সেটা আমরা জানি না, কিন্তু এই কলম ওই দিন সব লিপিবদ্ধ করে দিয়েছে। বিশ্বনবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কলম এখন কোথায় আছে? আল্লাহর হাবিব বললেন, রফিআতিল আকলামু ওয়া জাফফাতিস সুহুফ, কলমের লেখা শেষ হয়ে গেছে, কলমের কালিও শেষ হয়ে গেছে, আর লেখার পৃষ্ঠাগুলো শুকিয়ে গেছে, ওই কলম এখন আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের প্রথম আয়াতে ওই কলমের কথা বললেন, ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, যেই কলম দিয়ে লিখেছিলাম গোটা সৃষ্টি জগতের ভাগ্য, যেই কলম দিয়ে লিখেছিলাম গোটা সৃষ্টি জগতের ইতিহাস, যেই কলম দিয়ে সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত সব লিখে দিলাম, ওই কলম আর ওই লিপিবদ্ধ কিতাবের কসম আমি আল্লাহ করলাম। তাইলে আমার ভাইরা, কসম করলেন মূলত কে? আরো জোরে কোন কে? তাইলে কসমের দাম আছে না নাই? এবার কসমের পরে আল্লাহ বললেন, ও নবী, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, আমি আল্লাহ কসম করে বললাম গো নবী, আপনি কোনদিন পাগল হতে পারেন না। সুবহানাল্লাহ। ও নবী, ওই কাফের মুশরিকের বাচ্চারা আপনারে পাগল বলে গালি দেয়, আপনারে তারা পাগল বলে গালি দেয়, জাদুকর গণক বলে গালি দেয়। আমি আল্লাহ আপনাকে ওয়াদা করলাম, আমি আল্লাহ আপনার চরিত্রের সার্টিফিকেট দিলাম, আপনি পাগল না, বরং আপনি হচ্ছেন এক মহান চরিত্রে অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ দুনিয়াতে আর কোনোদিন আসেও নাই, আর কোনোদিন আসবেও না। তিনি এত উন্নত চরিত্রের অধিকারী ছিলেন, তিনি কোনোদিন পাগল হতে পারেন না। মক্কার লোকেরা প্রথমে তাকে আল আমিন বলতো, আস-সাদিক বলতো, সত্যবাদী, ভালো মানুষ, বিশ্বস্ত মানুষ বলতো। আবার কিছুদিন পরে মক্কার লোকেরা তাকে কেন পাগল বলা শুরু করলো? তার কারণ কি? ও ভাই আমার, তার কারণ ব্যক্তি মুহাম্মাদের সাথে শত্রুতা নয়, বরং শত্রুতা ছিল মূলত আল্লাহর কোরআনের সাথে। যেমন আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হলো, জন্ম হওয়ার পরে বিশ্বনবীর জন্মের সুসংবাদটা আবু লাহাবকে দিল একজন কৃতদাসী। ওই কৃতদাসীর নাম ছিল সুয়াইবা। সুয়াইবা বিশ্বনবীর জন্মগ্রহণের সুসংবাদটা আবু লাহাবের কানে পৌঁছে দিয়ে বলল, আবু লাহাব, তোমার মৃত ভাই আব্দুল্লাহর ঘর আলোকিত করে চাঁদের ন্যায় টুকটুকে একটা ফুটফুটে পুত্র সন্তানের সুসংবাদ আমি তোমাকে দিয়ে যাচ্ছি। তোমার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে সুন্দর একজন পুত্র সন্তান হয়েছে। আবু লাহাব খুশি হলো। বিশ্বনবীর জন্মে আবু লাহাব এত বেশি খুশি হলো, সিরাতে মুস্তাফায় উল্লেখ করেছেন, আবু লাহাব সেই দিন সুয়াইবাকে আজাদ করে দিয়ে বলল, যাও, মুহাম্মাদের জন্মের সুসংবাদ দিয়েছো, এই খুশির কারণে আমি তোমার সারা জীবনের জন্য আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আবু লাহাব মূলত রাসূলের জন্মে খুশি হয়েছিল, রাসূলের সাথে আবু লাহাবের কোনো বিরোধিতা ছিল না। নবুয়তের আগে আবু লাহাবের দুই ছেলের সাথে বিশ্বনবীর দুই কন্যার বিবাহ হয়েছিল, রুকাইয়া এবং উম্মে কুলসুম, বিশ্বনবীর আপন দুই কন্যা। এই দুই কন্যার সাথে বিশ্বনবী তার চাচা আবু লাহাবের দুই সন্তান উতবা এবং উতাইবাকে বিবাহ করিয়ে দিয়েছিলেন। চাচা ভাতিজার মধ্যে সম্পর্ক কত ভালো হলে একের সাথে অপরের ছেলে মেয়ে বিয়ে দিতে পারে, তাইলে বোঝেন।
তাইলে আমার ভাইরা বোঝা গেল বিশ্বনবীর সাথে আবুল আহাবের সম্পর্ক খারাপ ছিল না, ব্যক্তিগত কোনো আক্রমণ ছিল না, রেষারেষি ছিল না, বাজাবাজি ছিল না, বরং সুসম্পর্ক ছিল। কিন্তু আল্লাহর হাবিব যেই দিন সাফা পাহাড়ে কোরআন নিয়ে দাঁড়িয়ে গেলেন, কোরআনের দাওয়াত দিলেন, ওই দিন সবার আগে বিশ্বনবীকে পাগল বলে মারার জন্য তেড়ে আসছিল যেই লোকটা, ওই লোকটাই ছিল মূলত আবুল আহাব। তাইলে আমার ভাইয়েরা ভালো করে বুঝে থাকলে জবাব দেন, শত্রুতা কি মূলত ব্যক্তি মুহাম্মাদের সাথে নাকি কোরআনের সাথে? জোরে কোন কিসের সাথে? তার কারণ ব্যক্তি মুহাম্মাদের সাথে শত্রুতা থাকলে জীবনে কোনোদিন তার মেয়েদের সাথে নিজের ছেলের বিয়ে আবুল আহাব দিত না, কিন্তু তার মেয়েদের সাথে নিজের ছেলেদের বিয়ে দিয়েছে, তার সাথে এত সুসম্পর্ক আবুল আহাব রেখেছে। কিন্তু কোরআনের দাওয়াত যেদিন দিয়েছে সেদিন বিশ্ব নবীর উপরে পাথরের আঘাত করা হয়েছে এবং বিশ্ব নবীকে সবার আগে আবুল আহাব পাগল বলে গালি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজাম বড় ভয়ঙ্কর। আল্লাহর নিজাম হচ্ছে আল্লাহর নবীদেরকে যে যেই ভাষায় আক্রমণ করে আল্লাহ তাআলা তাকে পৃথিবী থেকে সেভাবে লাঞ্ছিত করে বিদায় করে দেয়। আবুল আহাব বিশ্বনবীকে পাগল বলে গালি দিয়েছে। আমার আল্লাহ সূরা কলমের মধ্যে বললেন, ও নবী, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, ও নবী আপনি কোনোদিন পাগল হতে পারেন না, আপনি মন খারাপ করবেন না। তবে আপনারা যে পাগল বলেছে আমি আল্লাহ এমনি ছেড়ে দিব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ওরে কিভাবে পাগল বানাই। আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধের পরে আবুল আহাবের শরীরের মধ্যে হঠাৎ প্লেগ মহামারী রোগ ধরায় দিল। সারা শরীর পচে দুর্গন্ধ বের হচ্ছে, শরীরের পচে পচে পুজ রক্ত বের হচ্ছে, ব্যথার যন্ত্রণায় আবুল আহাব পাগলের মতো হয়ে গেছে। কখন কি বলে না বলে তার হুঁশ নাই, জ্ঞান নাই। যেখানে বসে আছে, যেখানে খায় সেখানে ঘুমায়, আবার সেখানেই পায়খানা করে। পাগলের মতো হয়ে গেছে আবুল আহাব, ব্যথায় যন্ত্রণায় সারা শরীর দিয়ে পুজ বের হচ্ছে। পরিবারের লোকেরা সহ্য করতে না পেরে আবুল আহাবকে মরুভূমির মধ্যে নিয়ে ফেলে দিয়ে আসছে। 2-3 দিন মরুভূমির মধ্যে থাকতে থাকতে না খেতে আরো পাগলের মতো হয়ে গেছে। এক পর্যায়ে পাগলের মতো নিজের চুলদারি, নিজের হাতের মাংসগুলো কামড়ে কামড়ে খাওয়া শুরু করেছে। মাথায় কোনো হুঁশ জ্ঞান নাই। এক পর্যায়ে সেই মরুভূমির মধ্যেই বিনা চিকিৎসায় পাগলের মতো মরে গেছে। দাফন কাফনের জন্য কোনো লোক যায় নাই। অবশেষে এক বণিক কাফেলা ব্যবসা করার জন্য পাশ দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় দেখলো কোন একটা পাগল মরুভূমির মধ্যে মরে পচে গলে আছে, লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ওই ব্যবসায়ী কাফেলা দূর থেকে একটা বাঁশ দিয়ে আবুল আহাবের লাশকে ধাক্কাতে ধাক্কাতে একটা কুয়ার মধ্যে ফেলে পাথর দিয়ে তার লাশটাকে গন্ধ যেন না বের হয় এজন্য চাপা দিয়ে দিল। আমার ভাইয়ের একটা মজার বিষয় লক্ষ্য করেন, এই আবুল আহাব বিশ্বনবীকে সবার আগে পাগল বলে গালি দিয়েছিল, অথচ আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ও নবী আপনি পাগল নয়, তবে আপনারে যে পাগল বলেছে ওরে আমি আল্লাহ ছেড়ে দেব না, ওরে আমি আল্লাহ পাগল বানায়া ওইভাবেই দুনিয়া থেকে বিদায় করে দেব। ঠিক আমরা পূর্বেও দেখেছি বাংলাদেশে একটা দল ছিল যারা আলেমদেরকে দেখলেই বলতো রাজাকার। আছে না নাই? আলেমদেরকে দেখলেই বলতো রাজাকার, বয়স কম আর বেশি ডাজেন্ট ম্যাটার, দেখলেই বলতো রাজাকার, জঙ্গি, আল বদর, আল শামস, অমুক তমুক। বলতে বলতে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন 50 বছর যিনি তাফসীর করেছেন, যার তাফসীর শুনে হিন্দু মুসলমান হয়েছে, এমন ব্যক্তিকে পর্যন্ত মিথ্যা রাজাকারের মামলা দিয়া 13 বছর জেলখানার মধ্যে রেখে তিলে তিলে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করলো, শুধুমাত্র রাজাকার ট্যাগ দিয়ে গালি খাওয়াতে খাওয়াতে বিদায় করলো। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ওই দলটাকে আবার রাজাকারের মধ্যে একটা ট্যাগ দিয়ে দেশ ছাড়া করে দিল। ছাত্র আন্দোলন যখন হলো, হঠাৎ করে বিগত প্রধানমন্ত্রী বলে ফেলল, কোটা ওঠানোর দরকার কি? কোটা মুক্তিযোদ্ধার নাতিদেরকে না দিয়া কি রাজাকারের নাতিদেরকে দিব নাকি? বাস লেগে গেল আগুন।
সব ছাত্ররা একযোগে মিছিল বের করলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ঢাকার রাস্তায় লেখা হলো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। সংসদের বাইরে লিখে দেওয়া হলো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ঢাকা ভার্সিটির ছাত্ররা বলা শুরু করলো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বলা শুরু করলো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একই মিছিল বের হওয়া শুরু করলো। এবার ওই মহিলা পড়ে গেছে বিপদে। কিরে, এতদিন তো নির্দিষ্ট কিছু মানুষকে রাজাকার বলে মারলাম, জেলে দিলাম, ফাঁসিতে দিলাম, এখন দেখি গোটা দেশে রাজাকারের আড্ডাখানা হয়ে গেছে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ওই ট্যাগ দিয়েই তাকে দেশ ছাড়া করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজাম। আপনি নবী কিংবা নবীর ওয়ারিসদেরকে যেই ভাষায় গালি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই ভাষায় ওই অপরাধের দ্বারা আপনাকে দুনিয়া থেকে লাঞ্ছিত করে বিদায় করে দিবেন। এমন ক্ষমতা আল্লাহর আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বললেন, ও নবী, আপনার চিন্তার কোনো কারণ নাই। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনাকে আমি নিরবিচ্ছিন্নভাবে পুরস্কার দিয়েই যাব, দুনিয়াতে আপনার কোনো কিছুর কমতি হবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে এমন এক মহান চরিত্র দিলাম, যেমন মহান চরিত্র দুনিয়াতে আমি আল্লাহর কাউকে দেই নাই। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা স্বাভাবিকত তিনার কোনো গুণবাচক নাম কোন সৃষ্টি জগতের কারো জন্য ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ নাম হচ্ছে আল্লাহ। জোরে জবাব দেন, সর্বোচ্চ নাম কি? আল্লাহ। সবাই বলেন আল্লাহর নাম কি, আসল নাম কি? আল্লাহর আল্লাহ নাম ছাড়াও আরো কিছু নাম আছে না নাই? কয়টা? মাশাআল্লাহ, কয়টা? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, অনেক সুন্দর সুন্দর নাম তার আছে। ফাদউহু বিহা, এর মধ্যে যে কোনো নাম নিয়ে তুমি তোমার আল্লাহকে ডাকতে পারো। আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম আছে, এর মধ্যে একটা গুণবাচক নাম আছে আল্লাহর, ওই নাম হচ্ছে আজিম। ওই নামটি কি? জোরে কোন। আজিম মানে হচ্ছে সর্বোচ্চ, মহান। যেমন আমরা যখন রুকুতে যাই, রুকুতে যাওয়ার সময় আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম। আমরা কি বলি? অর্থাৎ আমি আমার মহান রবের কদমের মধ্যে লুটিয়ে পড়ছি, যিনি অনেক পবিত্র, মহান, মহিয়ান। আজিম আল্লাহর একটা গুণবাচক নাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর চরিত্রের ক্ষেত্রে নিজের গুণবাচক নামটাও ছেড়ে দিলেন। আল্লাহ বললেন, নবী, দুনিয়ার মানুষ রুকুতে গিয়ে আমি আল্লাহরে বলে আমি আল্লাহ নাকি আজিম। আবার আমি আল্লাহ তাআলা আপনার চরিত্রের জন্য বললাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্রটাও হচ্ছে আযীম। আল্লাহু আকবার। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মহান চরিত্র দিয়েছেন, জ্ঞানে গুণে বিচক্ষণতায় সত্যবাদিতায় আমানতদারিতায় বিশ্বনবীর ধারে কাছে দুনিয়াতে অন্য কোন মানুষ থাকতে পারবে? আবু জাহালের ঘনিষ্ঠ একজন সহচর, তার নাম ছিল আখনাস। কি নাম? আখনাস। তাফসীরের মাঝে এসেছে, একদিন রাতের বেলায় আখনাস আবু জাহেলকে বলে, ও আমার স্যার, একটা কথা জিজ্ঞেস করবো আজকে। আবু জাহেল বলে, কি কথা? বলে, কথাটা একটু গোপন। হ্যাঁ, কি কথা বল? কথাটা হচ্ছে, এই যে মুহাম্মদ আপনার ভাতিজা, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, কোরআন দিয়ে সমাজ চালাবে এমন কিছু কথা বলে, মুহাম্মাদের কথা আমি যখন শুনি আমার মনে হয় এই লোকটা আসলে সত্যবাদী। মাঝে মাঝে মনে হয় এই লোকটার সত্যবাদিতা, আমানতদারিতা দেখে মনে হয় আমি ঈমান গ্রহণ করে নেই।
আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো জ্ঞানী গুণী মানুষ, আপনি আমার চেয়ে ভালো বুঝবেন। এই যে আমার মাঝে মাঝে মনে হয় মোহাম্মদ সত্যবাদী, তার আমানতদারিতা বিশ্বস্ততা অনেক ভালো, তিনি যে কোরআন দিয়ে সমাজ কায়েম করার কথা বলেন, আমার কাছে মনে হয় এটাই যৌক্তিক, এটা হলেই হয়তো আমরা ভালো থাকবো। মাঝে মাঝে মনে হয় যেন আমরা সবাই ইসলাম গ্রহণ করে নেই, আপনার ডরে পারি না। এখন আপনি যেহেতু জ্ঞানী মানুষ, আপনি আমার একটু জবাব দেন, আপনার কাছে আসলে আপনার ভাতিজার কথাগুলোকে কেমন মনে হয়? আবু জাহেল বলল, রে আখনাস, এমন এক প্রশ্ন তুই আজকে আমারে করলি, এই প্রশ্ন আর কেউ আমারে কোনোদিন করে নাই। তবে এই প্রশ্নের জবাব দেওয়ার আগে ডানে বামে দেখা দরকার, অন্য কেউ আবার আমাদের কথা শুনে ফেলছে কিনা। ভালো করে ডানে বামে তাকায় দেখে যখন কেউ নাই, তখন আখনাসকে ডাক দিয়ে বলে, ও আখনাস, এবার সত্য কথা তোরে আজকে বলি। আমার ভাতিজা মোহাম্মদ বস্তুত এমন একজন ভালো মানুষ, আল্লাহর আকাশের নিচে জমিনের ওপরে মোহাম্মদের চাইতে ভালো মানুষ আর নাই। আমার ভাতিজা যে কোরআনের কথা বলে অবশ্যই সত্য কথা বলে, আমার ভাতিজা যে ইসলামের কথা বলে অবশ্যই সত্য কথা বলে, আমার ভাতিজা যে কোরআন দিয়ে সমাজ কায়েমের কথা বলে অবশ্যই সত্য এবং সঠিক কথাই বলে। আখনাস বলে, আলহামদুলিল্লাহ, তাইলে আর দেরি কেন? আগামীকাল সকালবেলা তাড়াতাড়ি চলেন, আপনি আমি দুজনে ঈমান আনি। আমার তো আগে থেকেই মন চায়, খালি আপনার ডরে কিছু কইতে পারি না। এখন দেখি মাশাআল্লাহ আপনিও ভালো বুঝেন। আবু জেহেল কয়, থাম, এত লাফাইস না, এত আবেগ দিয়ে কাজ করলে চলবে না। কেন স্যার, কি হইলো আবার? শোন ভালো করে, মুহাম্মাদের কথা সত্য, এটা আমিও মানি, কিন্তু তাই বলে মুহাম্মাদের কথা মেনে নেওয়া যাবে না। বলে, কেন লিডার, মানা যাবে না কেন? সত্য না? বলে, হ্যাঁ সত্য, তবে মানা যাবে না এই কারণে, কারণ তুই আর আমি যদি এখন মুহাম্মাদের কথা মেনে মুহাম্মাদের দলে যোগ দেই, ইসলাম গ্রহণ করি, তাইলে নেতা কি তোর আমি থাকবো না মুহাম্মদ হয়ে যাবে? আখনাস বলে, না, মুহাম্মাদই তো হয়ে যাবে, কারণ তখন তো আর আপনি আমার নেতা না, তখন তো আপনার কথা মতো আমি জীবন চালাবো না, তখন তো আমি সাহাবী হয়ে যাব, রাসূলের কথা মতোই জীবন চালাতে হবে। হ্যাঁ বুঝছিস, মুহাম্মাদের কাছে যদি আমরা এখন চলে যাই, মক্কার বিচার আচার গুলোকে এখন আমাদের কাছে আসে। হ্যাঁ আসে, কিন্তু এখন যদি আমরা মুহাম্মাদের কাছে চলে যাই, তাইলে আমরা হয়ে যাব কর্মী, মুহাম্মদ নেতা। বিচার আচার কি আমরা করব না মুহাম্মদ করবে? কয় মুহাম্মদ করবে। তাইলে ক্ষমতা কি আর আমাদের হাতে রইল নাকি? কয় না, মুহাম্মাদের কাছে চলে গেল। এবার আবু জেহেল বলল, এটাই বুঝছে মূল ব্যাপার, মুহাম্মদ মিথ্যাবাদী নয়, মুহাম্মদ পাগল নয়, জাদুকর নয়, খারাপ নয়, মুহাম্মদ বস্তুত অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। তবে মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, গেলে আমাদের নেতাগিরি আর চলবে না। আমার ভাইরা ভালো করে বুঝে থাকলে জবাব দেন। এই যে আবু জাহাল এবং আখনাস দুইজন রাতের গভীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, এই দুইজনের সাথে তৃতীয় আরেকজন সেখানে আছে, তিনি কে? আরো জোরে কোন? দুইজন যেখানে থাকে সেখানে তৃতীয় জনকে, তিনজন যেখানে থাকে সেখানে চতুর্থ জনকে। আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা আমাদের কারো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। রব্বুল আলামিন বলেন, কদ না'লামু ইন্নাহু লায়াহযুনুকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাল যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। ও নবী, আপনার মন খারাপ করার দরকার নাই। আমি আল্লাহ জানি আপনি মন খারাপ করেন তাদের কথা শুনে। তারা পাগল বললে আপনি মন খারাপ করেন, তারা মিথ্যাবাদী বললে আপনি মন খারাপ করেন, তারা জাদুকর মাতাল বললে আপনি মন খারাপ করেন। তবে ও নবী, আপনারে আমি আজকে ওহী নাযিল করে জানায়া দেই, ওই মানুষগুলো মূলত আড়ালে আড়ালে আপনারে মিথ্যাবাদী মনে করে না। ওয়ালাকিন্নাল যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, ওই জালিমগুলোর মূল শত্রুতা মূলত আমি আল্লাহর কোরআনের সাথে। কথা কি ঠিক কিনা? কথা কি বুঝতে পেরেছেন?
ঠিক একইভাবে বাংলাদেশেও কিছু মানুষ আছে যারা বুঝে কোনটা দিনের সঠিক পথ, যারা বুঝে শান্তি কোন পথে আসবে। 55 বছরের বাংলাদেশে বহু দল, বহু নেতা, বহু তন্ত্র মন্ত্র সব কিছু দেখা শেষ, কিন্তু শান্তির খবর নাই। বরং যতদিন যায় অশান্তি তত বাড়ে। একদল মানুষ ভালো করেই জানে শান্তি আসবে ইসলামের কাছে গেলে, শান্তি আসবে কোরআনের কাছে গেলে, শান্তি আসবে কোরআন সমাজে প্রতিষ্ঠা করতে পারলে। এটা জানার পরেও ওই মানুষগুলো কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে। এই কারণ তারা ভালো করেই জানে আমরা যদি কোরআনের পক্ষে চলে যাই তাইলে আমাদের চাঁদাবাজির নেতাগিরি আর বেশি দিন চলবে না। আমার ভাইরা লক্ষ্য করেন, তাইলে মূল ঝামেলাটা কিন্তু রাসূলের সাথে না, ঝামেলা হচ্ছে কোরআনের সাথে। কারণ বিশ্বনবীকে ভালোবাসার দিক থেকে ভালোবাসেন এমন মানুষ আপনি একজনও পাবেন না। এই যে মাহফিলে হাজারো মানুষ এসে বসে আছেন, যদি বলি রাসূলকে ভালোবাসেন কে কে, হাতের সাথে দরকার হলে পাও তুলে ফেলবেন। কারণ ভালোবাসার দিক থেকে কেউ পিছিয়ে নাই। এবারও যদি বলা হয় বিশ্বনবী মদিনাতে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, সুন্দর একটা সমাজ বিনির্মাণ করেছেন। আসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত সব ভেদাভেদ ভুলে গিয়ে কোরআনকে আমাদের মানদণ্ড বানিয়ে কোরআনের সংসদ আমরা কায়েম করি। তখন দেখবেন কিছু মানুষ আস্তে করে পিছায়া আসবে, কারণ তারা জানে কোরআনের সংসদ কায়েম হলে সাদাবাজি ধান্দাবাজি নিয়ে টিকে থাকা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তারা মূলত আপনারে পাগল ভাবে না, মিথ্যাবাদী ভাবে না, তাদের শত্রুতা মূলত কোরআনের সাথে। তবে ও আমার প্রিয় হাবিব, আমি আল্লাহ তাআলা আপনারে বলে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। এমন চরিত্র দুনিয়াতে আমি আল্লাহর কাউকে দেই নাই। সুবহানাল্লাহ বলেন। চরিত্র মূলত তাফসীরবিদরা বলেন খুলুক, চরিত্র মূলত 3 প্রকার। কয় প্রকার? জোরে কন্যা, কয় প্রকার? 3 প্রকার। তাফসীর থেকে শোনাচ্ছি। 1 নাম্বার চরিত্র হচ্ছে খুলুকে হাসান। 2 নাম্বার চরিত্রকে বলা হয় খুলুকে কারীম। 3 নাম্বার চরিত্রকে বলা হয় খুলুকে আযীম। খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম, এই 3টি চরিত্র হচ্ছে উত্তম চরিত্র। 1 নাম্বার খুলুকে হাসান, ভালো চরিত্র হচ্ছে এমন চরিত্র, অর্থাৎ যে চরিত্রওয়ালা ব্যক্তি, তাকে যদি কেউ একটা আঘাত করে সে পাল্টা 2টি আঘাত করে না, বরং একটা আঘাত করলে সে পাল্টা একটা আঘাতই করে, বেশি করে না। এটার নাম হচ্ছে খুলুকে হাসান। যেমন দিবেন তেমন পাবেন, কোনো জুলুম হবে না। থাপ্পড় একটা মারছেন যেভাবে, আবার উনিও আপনার থাপ্পড় আরেকটা মাইরা দিছে ওইভাবে, বাস সদবাদ, কিচ্ছা খতম। খুলুকে হাসান। 2 নাম্বার হচ্ছে খুলুকে কারীম, প্রশংসনীয় চরিত্র। খুলুকে কারীম মানে হচ্ছে এমন চরিত্রওয়ালা ব্যক্তি যাকে আপনি একটা আঘাত করলেন, ওই মানুষটা সুযোগ সময় থাকার পরেও, ক্ষমতা থাকার পরেও আপনাকে পাল্টা আরেকটা আঘাত করে নাই, বরং সামর্থ্য, সুযোগ, ক্ষমতা থাকার পরেও প্রতিশোধ না নিয়ে যে মাফ করে দেয় তাকে বলা হয় খুলুকে কারীম। আর 3 নাম্বার খুলুকে আযীম, এটা এমন চরিত্র যেই চরিত্রওয়ালা ব্যক্তিকে আপনি আঘাত করলেন, মারলেন, পিটালেন, কষ্ট দিলেন, দেশছাড়া করলেন, কিন্তু এই ব্যক্তির যখন সময় আসবে, ওই ব্যক্তিকে যখন আল্লাহ আবার ক্ষমতায় বসায়া দিবে, তখন সে তার প্রতিপক্ষকে মারা, কাটা, দৌড়ানো তো দূরে থাক, বরং এতদিন তার ক্ষতি করেছিল যারা, উনি এখন তার ভালো করার জন্য তাদের পেছনে ছুটে বেড়ায়। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল এজন্য খুলুকে আযীম।
তিনি তাকে আঘাত করেছে এমন ব্যক্তির প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, বরং বিশ্বনবীকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, সুযোগ পাইলে মেরে পর্যন্ত ফেলতো। বিশ্বনবী সুযোগ পেয়ে মূলত তার উপকার করার জন্য ঘুরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জিহাদের ময়দান থেকে ফিরে আসছিলেন। সাহাবায়ে কেরামদেরকে তিনি আগে চলে যেতে বললেন। একাকী তিনি একটু ক্লান্তি বোধ করলেন। কোন এক সফর থেকে রাসূল ফিরছিলেন। কিছুটা ক্লান্ত হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব একটি গাছের নিচে শুয়ে পড়লেন যে একটু বিশ্রাম নিয়ে পরে আগাই। বিশ্বনবীর সাথে যে তলোয়ার ছিল, তলোয়ারটা রাসূল গাছের একটা ডালের সাথে ঝুলিয়ে রাখলেন। গাছের ডালের সাথে ঝুলিয়ে রাসূল নিচে শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। হঠাৎ দূর থেকে এক কাফের ব্যক্তি দৃশ্য দেখেছে। এই বেস্ট চান্স, মেরে ফেলা লাগবে। এসেছে, গাছের ডাল থেকে রাসূলের তলোয়ার পেরেছে। তলোয়ারটা পেরে একদম রাসূলের নাক বরাবর তলোয়ারটা ধরেছে। ধরে এবার বলল, ইয়া মুহাম্মদ, আয় মুহাম্মদ, কুম, দাঁড়াও। আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেল। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবীর গলা বরাবর তলোয়ারটা ওই কাফের ধরে রেখেছে এইভাবে। এবার ওই কাফের ব্যক্তি বলল, মুহাম্মদ, মাইয়ামনাউকা মিন্নি, ও মুহাম্মদ জবাব দাও, আমার হাত থেকে তোমারে আজকে কে বাঁচাবে? বাঁচাবার মালিক কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। বিশ্বনবীর নাম নিবে কার? আল্লাহর হাবিব কোন কথা চিন্তা না করেই বললেন, আল্লাহু ইয়াহফাযুন, আমার আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন, আমার আল্লাহ আমার মুহাফিজ হয়ে যাবেন। আল্লাহু খায়রুন হাফিযাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আমার মালিক আমার আল্লাহ তিনি উত্তম ভাবে আমাকে হেফাজত করতে পারবেন, এমন ক্ষমতা আল্লাহর আছে না নাই? যখনই আল্লাহর হাবিব আল্লাহ নামটি বলেছে, আল্লাহর নাম শোনার সাথে সাথে ওই ব্যক্তির হাত থেকে কাঁপতে কাঁপতে তলোয়ারটা মাটির মধ্যে পড়ে গেছে। বিশ্বনবী এবার ওই তলোয়ারটা আবার উঠিয়ে নিলেন। উঠিয়ে নিয়ে ওই কাফের গলা একদম গলা বরাবর ধরলেন। ধরে এবার বললেন, কিরে বেটা, এবার তুমি বলো, মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমারে বাঁচাবে কে? ওই কাফের এখন ডানে একবার তাকায়, বামে একবার তাকায়, যখন দেখে আশেপাশে কেউ নাই, এবার সে বলে, আশেপাশে যেহেতু কেউ নাই তাইলে আপনি বাঁচান, কারণ আল্লাহর নাম তো তার মুখে নাই। আল্লাহর হাবিব বললেন, না, বাঁচাবার মালিক আমি না, মৃত্যু দেওয়ার মালিক আমি নই, বাঁচাবার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। তবে হ্যাঁ, আমি আজকে সুযোগ থাকার পরেও তোমাকে আঘাত করব না, বরং আমি তোমারে ক্ষমা করে দিলাম, তুমি বাড়ির দিকে চলে যেতে পারো। ওই লোকটি বাড়ির দিকে যাচ্ছে আর চিৎকার করে চোখের পানি ছেড়ে দিয়ে বারবার বলছে, জিতুকুম মিন ইনদি খায়রিন নাস, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের কাছ থেকে আজকে আমি তোমাদের কাছে ফিরলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও যারা প্রতিশোধ নেয় না, তাদের চাইতে ভালো মানুষ দুনিয়াতে আর হতে পারে? প্রতিশোধ নিলে তো নেওয়াই যায়, মানলে তো মারাই যায়। মারামারি আর কাটাকাটি আর কয়দিন? 5 বছর আপনি তারে দৌড়াবেন, আবার আপনি যখন ক্ষমতায় থাকবেন না, পরের 5 বছর দৌড়ানি খাবেন। বাংলাদেশের চিত্রটা তো এটাই হয়ে গেছে। 10 বছর এই গ্রুপ ওই গ্রুপে দৌড়ায়, আবার 10 বছর এই গ্রুপে দৌড়ায়। এই 2 গ্রুপের দৌড়ানির মধ্যে দিয়ে বাংলাদেশ মোটামুটি জাহান্নাম হয়ে গেছে। দেশ গড়ার ক্ষেত্রে কারো মনোনিবেশ নাই, কে ক্ষমতায় যাবে আর কে কি খাবে, এই ভাগ বাটোয়ারা নিয়ে শুরু হয়ে গেছে। আমার ভাইয়ের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন, মক্কা থেকে যেদিন মদিনায় চলে যাবেন, হিজরতের হুকুম হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম দিয়ে দিয়েছে মক্কায় আর থাকা যাবে না, বিশ্বনবী যাওয়ার সময় তিনি চিন্তা করলেন কাবার ভেতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে যায়, কারণ মুমিনের হৃদয়টা কাবার সাথে সব সময় আছে না নাই?
আল্লাহর হাবিব কাবাকে বড় বেশি ভালোবাসতেন। মনটা খারাপ হলেই তিনি কাবার কাছে চলে যেতেন, সেখানে গিয়ে শুয়ে থাকতেন, সেখানে নামাজ পড়তেন, ইবাদত করতেন। বিশ্বনবী চিন্তা করলেন, যেহেতু সব ছেড়ে মদিনায় চলে যাচ্ছি, আবার কোনোদিন আসতে পারবো কিনা জানা নাই, আবার কবে এখানে আসতে পারবো, কাবাকে আবার কবে দেখতে পারবো জানা নাই, 2 রাকাত নামাজ পড়ে এরপরে আমি বের হই। এই ভেবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে এলেন। কাবার চাবি যার কাছে ছিল তার নাম হচ্ছে ওসমান বিন তলহা। ওসমান বিন তলহাকে রাসূল ডাকলেন। এটা আবার রাসূলের মেয়ের জামাই ওসমান না, আরেক ওসমান। আল্লাহর হাবিব কাবার চাবি রক্ষক ওসমানকে ডাকলেন, ডেকে বললেন, ওসমান, কাবার চাবি তোমার কাছে রয়েছে, মেহেরবানি করে চাবিটা খুলে দাও, আমি একটু কাবার ভেতরে ঢুকবো। ওসমান বলে, অসম্ভব, তোমার মতো খারাপ মানুষের জন্য কাবার দরজা খোলা হবে না। আল্লাহর হাবিব কষ্ট পেলেন, কাঁদতে থাকলেন, বললেন, ভাই রে, চলে যাচ্ছি, অল্প সময়ের জন্য কাবার চাবিটা দাও, আমি একটু কাবার ভেতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ি। ওসমান বলে, কোনোদিন সম্ভব না। বিশ্বনবী এবার রেগে গিয়ে বললেন, ওসমান, আজকে তুমি কাবার চাবি না দিয়ে আমারে কষ্ট দিচ্ছ, অপমান করছো। এমন একদিন হয়তো চলে আসবে যেই দিন কাবার চাবি আল্লাহ তাআলা আমি নবীর হাতে তুলে দিতে পারে। ওসমান শুনে আর হেসে দিয়ে বলে, আরে মিয়া বেকুব, তোমারে তেমনি মানুষ বের করে দিচ্ছে দেশ থেকে, এই দেশে কোনোদিন ফিরতে পারবা কিনা তারই তো ঠিক নাই, আবার তুমি নাকি কোনোদিন কাবার চাবি হাতে নিবা, এমন দিন কিয়ামতের আগে কোনোদিন আসবে না। আমার ভাইয়েরা ভালো করে জবাব দিবেন, আল্লাহ যদি চায় সময় পাল্টে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ যদি চায় পরিস্থিতি পাল্টে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ যদি চায় সময় পাল্টে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহর হাবিব চলে যাচ্ছেন কাঁদতে কাঁদতে, আর বারবার কাবার দিকে তাকাচ্ছেন। এমন সময় আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাদ। ও নবী, আপনি মন খারাপ করবেন না, আজকে আমি আল্লাহ তাআলা আপনারে ওয়াদা দিচ্ছি, অচিরেই বীরের বেশে এই মক্কার মধ্যে আমি আবার আপনাকে পাঠাবো। মাত্র 10 বছর, বেশি সময় লাগে নাই। আল্লাহর হাবিব মদিনাতে গেলেন। মদিনাতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে গঠন করলেন, চরিত্র গঠন করলেন, আখলাক গঠন করলেন, খারাপ মানুষদেরকে ধরে ধরে সোনার মানুষ বানিয়ে দিলেন। মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব বিচার ফায়সালা কায়েম করলেন। গোটা সমাজ রাসূল পরিচালনা করলেন মসজিদ ভিত্তিক। আমাদের সমাজ হয়ে গেছে, আমাদের সমাজের মসজিদগুলো হয়ে গেছে সমাজ ভিত্তিক, কিন্তু মূলত হওয়া দরকার ছিল সমাজ হবে মসজিদ ভিত্তিক। আমাদের হয়ে গেছে সমাজ ভিত্তিক মসজিদ। সমাজের কৃষ্টি কালচার যেমন, সেটা আমরা মসজিদেও খাটাই, মসজিদেও দেখাই। অথচ আমাদের এমন হওয়া দরকার ছিল, মসজিদে যেমন আমরা আল্লাহর হুকুম মানি, আল্লাহর বিধান মানি, ঠিক একই ভাবে সমাজেও আমরা ওই আল্লাহর বিধান মতোই আমাদের জীবন চালাবো। এখন আমাদের সমাজ হয়ে গেছে আলাদা, মসজিদ হয়ে গেছে আলাদা। মসজিদের ভেতরে আমরা এখন মনে করি শুধু নামাজের সময় মসজিদ খুলবে, নামাজ শেষ আবার বন্ধ করে দেওয়া লাগবে। শুধু টাইম টু টাইম মসজিদ খোলা হয়, খ্রিস্টানদের গির্জার মতো নামাজের সময় শেষ 2 মিনিট আর অপেক্ষা করা যাবে না, তাড়াতাড়ি মসজিদ বন্ধ করে দাও। একজন মুসাফির এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সে যদি চায় 2 রাকাত নামাজ পড়বো কিংবা মাসবুক হয়েছে, তাহলে মসজিদের ভেতরে ওযু করে 2-4 রাকাত নামাজের মতো সুযোগ আর তার থাকে না। আমি গত মাসে যখন মালয়েশিয়াতে প্রোগ্রাম করলাম, তখন মালয়েশিয়ার যতগুলো মসজিদে নামাজ পড়লাম, মালয়েশিয়ার কোন মসজিদে আমি পেলাম না যে নামাজের পরে ইমিডিয়েটলি আটকে দিচ্ছে। বরং নামাজের পরে কেউ শুয়ে আছে, কেউ কোরআন পড়ছে, কেউ জিকির করছে, কেউ ঘুমাচ্ছে, কেউ নামাজ পড়ছে, কেউ তার মতো কাজ করছে। আবার নামাজের 1-1.5 ঘন্টা পরেও যদি কেউ আসে, সেও যেন ওযু করে একটু বিশ্রাম নিয়ে নামাজ পড়তে পারে, একটু পানি খেতে পারে, এমন ব্যবস্থা তারা রেখেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে একটা মসজিদ কেন্দ্রিক সমাজ গঠন করা লাগবে, যে মসজিদে সব কিছুর বিচার ফায়সালা হবে। আমি সেখানে দেখলাম আরব বিশ্বের যতগুলো দেশ আমি সফর করেছি, ওই দেশগুলোতে আমি দেখেছি মসজিদের যিনি ইমাম হন, মসজিদের যিনি দায়িত্বশীল হন,
তিনার মর্যাদা থাকে এক একটা এমপি, মন্ত্রী, সচিবের পদমর্যাদায়। আলহামদুলিল্লাহ বলবেন না? অথচ আমরা আমাদের সমাজে মসজিদগুলোকে পৃথক করে দিয়েছি। মনে করলাম মসজিদে শুধু নামাজ পড়ব, এর বাহিরে কিছু করা যাবে না। আমার ভাইরা ভালো করে বোঝেন, বিশ্বনবী মসজিদে নববীকে এমন ভাবে সাজিয়েছিলেন। আমাদের মসজিদের ভেতরে একটা জায়গা আছে সামনে, ওই জায়গার নাম হচ্ছে মেহরাব। ওই জায়গার নাম কি? আপনাদের কাশিরা বাজারের মসজিদেও আছে তো? আছে না? আছে। মেহরাব মানে কি? হারবুন থেকে মেহরাব। হারবুন মানে জিহাদ, আর মেহরাব মানে এমন জায়গা যেখানে অস্ত্র শস্ত্র রাখা হয়। সাহাবায়ে কেরাম জিহাদ থেকে ফিরে এসে মেহরাবের মধ্যে তাদের অস্ত্র শস্ত্র জমা করে রাখতেন। জিহাদের ফায়সালা হতো মসজিদের মধ্যে বসে, সলা পরামর্শ হতো মসজিদের মধ্যে বসে, রাষ্ট্র গঠন কিভাবে করা লাগবে তার পরামর্শ হতো মসজিদের ভেতরে বসে, কার কি রায় দেওয়া লাগবে বিচারিক ফায়সালা হতো মসজিদের ভেতরে বসে, বিচার কার্য সম্পাদন হতো মসজিদের বাহিরে, কিন্তু বিচারের রায় দেয়া হতো মসজিদে নববীতে বসে। আর আমরা দেখলাম গতকাল নোয়াখালীতে মসজিদে দার্স হচ্ছিল, দার্সুল কোরআনের একটা প্রোগ্রাম হচ্ছিল, কিছু মানুষ কোরআন থেকে আলোচনা করছিল। এটাকে রাজনৈতিক প্রোগ্রাম আখ্যা দিয়ে একটি দল সেখানে ভাঙচুর করলো। মসজিদ ভাঙচুর করে ওই দার্সুল কোরআনের প্রোগ্রামে যারা এসেছিল তাদেরকে মেরে মেরে আহত করে ফেললো। তাদের অভিযোগ যে না, তারা মসজিদে রাজনীতি করা শুরু করেছে। কেন রাজনীতি করলো ভাই? কই যে দেখেন মসজিদে তারা কোরআন শরীফ নিয়ে এসে নিজেদের মতো আয়াত পড়ে, এমন এমন আয়াত পড়ে, আয়াতগুলো শুনলে মনে হয় যেন এটা তাদের দলের সাথে মিলে যাচ্ছে। আমার ভাইরা, তুমি রাখছো কেন? কোন দল যদি মসজিদে দারসুল কোরআনের প্রোগ্রাম করে, লাঠি সোটা নিয়ে মসজিদ ভাঙতে তুমি কেন যাও? বরং তুমি আদর্শিক লড়াই করো। তোমার যদি ক্ষমতা থাকে তাইলে তুমি তোমার নিজের মনকেই বলে বুঝ দিবা, অমুক দল মসজিদে আজকে দারসুল কোরআনের প্রোগ্রাম করছে তার কর্মীদেরকে নিয়া, কালকে এই সময়ে আমি আমার কর্মীদেরকে নিয়া মসজিদের মধ্যে আরেকটা দারসুল কোরআনের প্রোগ্রাম দিব। এমন ভাবে ভালো কাজের প্রতিযোগিতার মধ্যে তুমিও নেমে যাও। কিন্তু তুমি ভালো করেই জানো তুমি এমন দলের পেছনে দৌড়ে দৌড়ে জীবন নষ্ট করে দিচ্ছ, যাদেরকে দারসুল কোরআনের জন্য ডাকলে একটা লোকও পাবা না, চাঁদার টাকাটা ভাগাভাগি করার জন্য ডাকলে লোকের অভাব হবে না। মসজিদ ভিত্তিক সমাজ কায়েম করা লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, নবী আপনি মন খারাপ করবেন না, আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, ওই মানুষগুলো যা বলে আমি আল্লাহ তা দেখি, আমি আল্লাহ তা শুনি। আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনি যা করেন তাও দেখি, তারা যা করে তাও দেখি। বিআইকুমুল মাফতুন, অচিরেই আমি আল্লাহ প্রকাশ করে দিব কে আসল পাগল। আপনারে পাগল বলে, জাদুকর বলে, গণক বলে, চিন্তা করবেন না, আমি আল্লাহ দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করে দেব কে আসল পাগল। এরপরে আল্লাহ বললেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েতের পথে কারা আছে, সত্য পথে কারা আছে, আর কারা ভ্রান্ত পথে আছে, দুনিয়ার মানুষ বুঝুক আর না বুঝুক, জানুক আর না জানুক, সেটা জানেন কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? হেদায়েত চাইতে হবে কার কাছে? এজন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে হেদায়েতের জন্য সূরা ফাতিহার মধ্যেই আলাদা একটা আয়াত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সূরা ফাতিহার মধ্যে শিখিয়ে দিলেন, বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আমার কাছে তুমি হেদায়েত চাও। কিভাবে আমরা চাইবো? আল্লাহ বললেন, বান্দা তুমি চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পারেন কিনা আপনারা? সবাই পারেন? তাহলে পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমরা সিরাতে মুস্তাকিম চাই,
যে পথে গেলে জান্নাত পাওয়া যাবে ওই পথ আমরা চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে একদিন একটা লাঠি নিলেন, মাটির মধ্যে বসলেন, সামনে সাহাবায়ে কেরাম সবাই বসে আছে। বিশ্বনবী মাটির মধ্যে একটা ডাক দিলেন, সামনে ডাক দিলেন, পেছনে ডাক দিলেন, ডান দিকে ডাক দিলেন, বামে ডাক দিলেন, সামনে পেছনে ডানে বামে অনেকগুলো আঁকাআঁকি করলেন। এবার সোজা একটা টান বিশ্বনবী দিলেন, দিয়ে এবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা হেদায়েতের রাস্তা কোনটা, সিরাতে মুস্তাকিম কোনটা এবার তোমাদের জানায়া দেই। ও সাহাবীরা দেখো, এই যে এতগুলো দাগ আমি দিলাম, এতগুলো রেখা আমি টানলাম, ডানে বামে সামনে পেছনে অনেকগুলো রেখা টানলাম, এর মধ্যে শুধুমাত্র সোজা সোজা সামনের দিকে যেটা চলে গিয়েছে এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, আর ডানে বামে যত চোরা পথ দেখতে পাচ্ছ এই সব পথগুলো হচ্ছে জাহান্নামের পথ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের পথ সিরাতে মুস্তাকিমের পথ আমরা কিভাবে পাবো? আল্লাহর হাবিব বললেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি নবী এবং আমার সাহাবীরা যে পথ, যে মত, যে মতাদর্শ, যে চিন্তার উপর রয়েছে, এই পথ, এই মত, এই মতাদর্শের উপরে যারা অটল থাকবে তারাই কেবলমাত্র সিরাতে মুস্তাকিমের সন্ধান পাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বিষয়টা কিন্তু এমন নয় একবার হেদায়েত পাওয়ার পরে আর জীবনে কোনোদিন হেদায়েত হারাবেন না, বিষয়টা এমন নয়। বরং রাসূলের কাছে ঈমান এনেছে, মুসলমান হয়েছিল, মৃত্যুর আগে আবার কাফের হয়ে গেছে, জাহান্নামী হয়ে মরে গেছে, এমন নজিরও কিন্তু পৃথিবীতে আছে। ইবনু খাতান কালিমা পড়েছে, ঈমান এনেছে, পরবর্তীতে আবার মুশরিক হয়ে গেছে, আবার কাফের হয়ে গেছে। হেদায়েত পাওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আয় আল্লাহ হেদায়েতের উপরে যেন আমরা অবিচল থাকতে পারি। তার কারণ হেদায়েত পাওয়া যত কঠিন, হেদায়েতের উপরে টিকে থাকা তার চেয়ে বেশি কঠিন, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েতের পথের উপরে অবিচল রেখে দেব। সুবহানাল্লাহ বলেন। ওই দোয়াটা আমার সাথে সবাই পড়েন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানাল্লাহ পড়েন। এবার আমার ভাইরা জবাব দেন, হেদায়েতের মালিক একমাত্র কে? আরো জোরে কোন? হেদায়েতের মালিক কে? আল্লাহ যাকে চান তিনি হেদায়েত দেন। আবার আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, সারা দুনিয়া মিলে চেষ্টা করলেও সে ব্যক্তি হেদায়েত পায়। তবে আমার ভাইরা ভালো করে বোঝেন, হেদায়েতের মালিক আল্লাহ কথা ঠিক আছে, তবে আপনি যদি নিজের থেকে হেদায়েত না চান, আল্লাহ কোনোদিন আপনারে জোর করে হেদায়েত দিবে না। হেদায়েত আপনাকে আগে চাওয়া লাগবে, আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন তাইলে হেদায়েত পেয়ে যাবেন। এছাড়া জোর করে আল্লাহ কাউরে হেদায়েত দেয় না, এত ঠেকা আল্লাহর নাই। এ কোরআনকে আল্লাহ বলেছেন হাদা হুদা, এ কোরআনকে আমি হেদায়েতের কিতাব বানিয়েছি। কোরআন পড়তে পারে, কোরআনের তাফসীর পড়তে পারে, তরজমা পড়তে পারে বিরাট বড় হুজুর, কিন্তু অতীতে আমরা দেখেছি শাহবাগী নাস্তিকদের সাথে গিয়ে দাঁড়িয়েছিল এমন বড় হুজুরও আছে না নাই? তাইলে বোঝা গেল কোরআন পড়তে পারলেই হেদায়েত পাবে বিষয়টি এমন নয়, কোরআন জানলেই হেদায়েত পাবে বিষয়টা এমন না। কোরআনের কাছে পর্যাপ্ত হেদায়েত আছে, তবে এই হেদায়েত পাবে কেবলমাত্র এই ব্যক্তি, যে ব্যক্তি কোরআনের হেদায়েত তাকে মন থেকে চাইবে। মন থেকে না চাইলে আল্লাহ কাউকে হেদায়েত দেয় না। কোরআনের হেদায়েত আপনি তখন পাবেন, তাফসীর মাহফিলে আসলেও হেদায়েত পাবেন না যদি হেদায়েতের মন না থাকে। তাফসীর মাহফিলে অধিকাংশ শ্রোতা এখন এই জন্য আসে, আসার পরে আগে দেখে আমার দলের সাথে হুজুরের কথা মিলে কিনা, যতক্ষণ মিলে ততক্ষণ ঠিক আছি, সাথে আছি, কিন্তু যখন হুজুরের কথা আমার দলের কোনো বিপক্ষে চলে যায় তখন আর কথা ভালো লাগে না, আস্তে করে উঠে চলে যায়। আছে না নাই? আগে আসার পরে দেখি হুজুরের জামা কি আমার দলের সাথে মিলে কিনা, হুজুরের টুপি কি লম্বা না নিসা, নিসা টুপি হইলে আমি আসি, আর ওসা টুপি হইলে না, হুজুর তো আমার দলের না। এই জন্য ওসা টুপিওয়ালা হুজুর যত ভালো কথাই বলুক না কেন, কথা তখন আর ভালো লাগে না। এমন কিছু মানুষ আছে না নাই? আমরা টুপি দেখে ব্যক্তিকে মাপি,
পাঞ্জাবি জামা দেখে ব্যক্তিকে মাপি, দাড়ি দেখে ব্যক্তিকে মাপি, মনে করি তার কথা নেওয়া যাবে না। আমার ভাইরা, তাফসীর মাহফিলে যখন আসবেন মনটাকে উন্মুক্ত করবেন, কোরআনের কাছে যখন আসবেন উন্মুক্ত হৃদয় নিয়ে আসতে হবে। মনটাকে তালা মেরে তালাবদ্ধ করে এরপরে আসলে চলবে না, বরং উন্মুক্ত হৃদয় নিয়ে কোরআনের কাছে আসতে হবে, তাইলে হেদায়েত পাবেন, অন্যথায় হেদায়েত পাওয়া সম্ভব না। যেমন আমার ভাইরা, এই যে পানির বোতল, এই বোতলে সর্বোচ্চ পানি আটে কতটুকু? হাফ লিটারও না, হাফ লিটার। এই বোতলে সর্বোচ্চ পানি আটে হাফ লিটার, 1 লিটারও না। হাফ লিটারের একটা বোতল নিয়ে আপনি কক্সবাজারে গেলেন। আপনি চিন্তা করলেন কক্সবাজারে বিরাট লংগেস্ট সি বিচ, অনেক বড় সি বিচ, 150 কিলোমিটার বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে পানির কোনো অভাব নাই। আপনার দাদি কোনোদিন বঙ্গোপসাগর দেখে নাই। আপনি কক্সবাজারে যাবেন শুনে দাদি এবার আপনারে বলছে, নাতি কক্সবাজারে যেহেতু তুই যাচ্ছিস, এক কাজ কর, আমি এই বয়সে তো আর যেতে পারবো না, একটা বোতল দিয়ে দিলাম, কক্সবাজারে যাওয়ার পরে 1 বোতল পানি নিয়ে আসবি, দেখমো সাগরের পানি দেখতে কেমন, কক্সবাজারের পানি শুনছি তিতা, একটু দেখমো আমি। দাদির কথা শুনে আপনি হাফ লিটারের একটা বোতল নিলেন, এবার কক্সবাজারে চলে গেলেন। যাওয়ার পরে আপনি সমুদ্রে যখন নামলেন, বোতলটারে চুবায়া ধরলেন, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার বোতল তুললেন, কিন্তু বোতলটা চুবায়া যখন ধরেছেন তখন বোতলের ভেতরে অর্ধেকটা পানি আগে থেকে ছিল, এরপরে আবার বোতলের মুখাটাও আটকা ছিল, এখন ভেতরে অর্ধেকটা পানি আছে, মুখাটাও আটকে আছে। এই অবস্থায় বোতল যদি কক্সবাজারের সমুদ্র সৈকতের ভেতরে পানির নিচে 1 ঘন্টা চুবায়া রাখেন, 1 ঘন্টা পরে বোতল যখন তুলবেন তখন ভেতরে পানি ঢুকবে কতটুকু? একদিন চুবায়া রাখলেন পানি ঢুকবে না, 1 মাস চুবায়া রাখলেন পানি ঢুকবে না। কেন ভাই, কেন পানি ঢুকবে না? বঙ্গোপসাগরে হাফ লিটার পানির তো কোনো অভাব নাই, হাফ লিটার পানি তো ভালো। আপনি যদি বঙ্গোপসাগর থেকে টন কে টন পানি নিয়ে যেতে চান কোনো সমস্যা নাই, কারণ বঙ্গোপসাগরে পানির কোনো অভাব আল্লাহ দেন নাই। তাইলে আপনি হাফ লিটার বোতল নিয়ে যাওয়ার পরেও কেন পানি আনতে পারলেন না? তার কারণ আপনার বোতল অর্ধেকটা আগে থেকে অন্য কোনো পানিতে ভরা ছিল, এরপরে মুখাটাও ছিল আটকা, এই জন্য হাজার হাজার গ্যালন পানি থাকার পরেও আপনার বোতলে পানি ঢোকে নাই। ঠিক একই ভাবে কোরআনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন অনেক হেদায়েত দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আমি আল্লাহ যদি চাই কোরআনের হেদায়েত গোটা বিশ্ববাসীকে দিয়ে দিতে পারি, তবে শর্ত একটা, আমার কোরআনের কাছে হেদায়েতের মন নিয়ে আসা লাগবে। হেদায়েতের মন যার থাকবে না, আমি আল্লাহ তাকে কোরআনের হেদায়েত দিব না। আপনি কোরআনের মাহফিলে আসছেন, মনটাকে উন্মুক্ত করতে পারেন নাই, মনের ভেতরে আগের থেকেই সমাজতন্ত্র ভরে আছে, মনের ভেতরে আগের থেকেই ধর্মনিরপেক্ষতাবাদ ভরে আছে, মনের ভেতরে আগের থেকেই জুলুমতন্ত্র ভরে আছে, মনের ভেতরে আগের থেকেই ক্ষমতায় গিয়ে কার কি দখল করবেন সেটা ভরে রাখছেন। এরপরে মনটাকেও মুখার মতো আটকে ফেলেছেন। হুজুরের কথা দলের বিপক্ষে গেলে আর মানবেন না, কোরআনের কথা হলেও মানবেন না। ভিতরে আগের থেকে যদি সমাজতন্ত্র, জুলুমতন্ত্র, স্বৈরতন্ত্র ভরা থাকে, মনের মুখাটাও যদি আটকে থাকে, কোরআনের মাহফিলে হাজার হাজার বছর বসলেও আপনি হেদায়েত পাবেন না। মনটাকে উন্মুক্ত করা লাগবে। উন্মুক্ত মন নিয়ে কোরআনের কাছে আসেন, কোরআনের কাছে হেদায়েতের কোনো অভাব নাই। অন্যথায় আমি কেন, কাবার ইমাম ওয়াজ করলেও আপনার হেদায়েত হবে? বিশ্বনবী সবচেয়ে বেশি চেষ্টা করেছে তার প্রিয় চাচা আবু তালেবকে হেদায়েত দেওয়ার জন্য। জবাব আপনারাই দেন, পারছে কিনা? পারছে কিনা? আল্লাহর হাবিব আবু তালেবকে হাতে ধরে পায়ে ধরে বলেছেন, চাচা আর কিছু করা লাগবে না, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান ওয়াহিদান, একবার শুধু কালিমা পড়ো, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান, একটাবার শুধু কালিমা পড়ো, একটাবার কালিমা পড়ো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ করে তোমার জান্নাতে নিয়ে যাব, এই দায়িত্ব আমার, তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ একটাবার পড়ো। মৃত্যু সজ্জায় আবু তালেব
মনে যাবে, মৃত্যুর যন্ত্রণা উঠে গেছে, সাকারাতুল মাউত শুরু হয়ে গেছে। বিশ্বনবী বারবার পাশে বসে বলছে, ও আমার কলিজার টুকরো চাচা, সারা জীবন তুমি আমার জন্য এত বেশি স্যাক্রিফাইস করেছো, যত বেশি স্যাক্রিফাইস আর কেউ করতে পারে নাই। মেহেরবানি করে তুমি একটাবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করব, তুমি জান্নাতি হয়ে যাবা। দুনিয়ার কারো জানা দরকার নাই তুমি ঈমান আনছো, আর আমার কানে কানে একটু পড়ো। আবু তালেব কালিমা পড়লো না। মৃত্যুর আগে বলল, ওয়ানা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিব অর্থাৎ মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করলাম, কালিমা নিব না। আবু তালেব মারা গেল, কালিমা গ্রহণ করলো না, হিদায়াত তো পেল না। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে চাইবেন হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আপনি নবী না, হেদায়েতের মালিক কে? আরো জোরে কোন কে? তবে বিশ্বনবী বললেন, আয় আল্লাহ, আমার চাচা যেহেতু হেদায়েত পেলই না, যেহেতু মারা গেল, তবে জীবনে আমারে অনেক বেশি ভালোবেসেছিল, আমার চাচা এই জন্য কি কোনো পুরস্কার পাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ, পুরস্কার এতটুকু পাবে, যত মানুষকে আমি আল্লাহ জাহান্নামে ঢুকাবো, এই জাহান্নামীদের মধ্যে সব চাইতে কম শাস্তি হবে আপনার চাচা আবু তালেবের। কি শাস্তি? বিশ্বনবীকে আল্লাহ জানিয়ে দিলেন, শাস্তি হচ্ছে আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালেব, সবচেয়ে কম শাস্তি আবু তালেবের। ওই শাস্তি হচ্ছে ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, আবু তালেবের পায়ের নিচে ছোট্ট জাহান্নামের দুটো পাতলা স্যান্ডেল পরায় দিবেন আল্লাহ। ওই জাহান্নামের পাতলা দুটো স্যান্ডেলের কারণে আবু তালেবের মাথার খুলি ভেঙে গিয়ে তার মগজগুলো, মহিলা ভাত রান্না করলে ভাতের মার যেমন টকবক করে, আবু তালেবের মাথার মগজগুলো তেমন টকবক করতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দিব। আমি আল্লাহ ভালো করেই জানি কে হেদায়েত পাবে আর কে হেদায়েত পাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বর আয়াতের মধ্যে বললেন, ফালা তুতিইল মুকাযযিবিন, ও নবী, আপনি কখনো মিথ্যাবাদীদের পেছনে দৌড়াবেন না, মিথ্যাবাদীদের অনুসরণ কখনো আপনি করবেন না, মিথ্যাবাদীদেরকে কখনো আপনি আপনার নেতা হিসাবে গ্রহণ করবেন না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, নবী কোনদিন মিথ্যাবাদীদেরকে তার নেতা হিসাবে মানবে, গ্রহণ করবে, এটা কি হতে পারে কিনা? অসম্ভব। হতে পারে কি? অসম্ভব। কিন্তু আল্লাহ নবীকে বললেন, ও নবী, ফালা তুতিল মুকাযযিবিন, মিথ্যাবাদীদের কখনো আপনি আপনার নেতা মানবেন না। এর কারণ কি? মূলত আল্লাহ তাআলা নবীকে বলার মাধ্যমে আখিরি জামানার যত উম্মত আসবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নবীকে বলার মাধ্যমে মূলত উম্মতদেরকেই বলেছে। আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেছেন, নবী, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি যদি কোনোদিন শিরিক করেন, আপনার সারা জীবনের সব আমল আমি আল্লাহ বরবাদ করে দেব। অথচ নবী কোনোদিন শিরিক করবে এটা হতে পারে না। তাইলে নবীর এত বড় কথা আল্লাহ কেন বলল? মূলত আল্লাহ নবীকে না, নবীকে বলার মাধ্যমে আল্লাহ আমাদেরকে মূলত বুঝাইছে। আল্লাহ যে বললেন, নবী, ফালা তুতিল মুকাযযিবিন, মিথ্যাবাদীদের পেছনে দৌড়াবেন না, মিথ্যাবাদীদেরকে আপনি নেতা হিসাবে মানবেন না। বর্তমানে যে নেতা যত বেশি মিথ্যা কথা কয়, কর্মীরা তার পেছনে তত বেশি চলে। আছে না নাই? যে নেতা সত্য কথা বলে, যে নেতা মিথ্যা বলতে পারে না, যে নেতা কর্মীদেরকে মিথ্যা বলে আশ্বাস দিতে পারে না, মিথ্যার স্বপ্ন দেখাতে পারে না, ওই নেতার পেছনে কর্মী চলে না। বরং যেই নেতা যত বড় মিথ্যাবাদী, ওই নেতার পেছনে কর্মী তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, ফালা তুতিল মুকাযযিবিন, মিথ্যাবাদীদের পেছনে দৌড়াবেন না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, ওই মক্কার কাফের মুশরিক মিথ্যাবাদীগুলা চায় যেন আপনি তাদের প্রতি নমনীয় হয়ে যান, তাইলে আপনার প্রতিও তারা নমনীয় হয়ে যাবে। অর্থাৎ আপনি যেন তাদের শিরিক বিদআত, তাদের কুফরগুলোকে আপনি যেন খুব বেশি কাঠিন্যের সাথে না দেখেন, সহজ ভাবে দেখেন যে মূর্তি পূজা করতেছে, সমস্যা কি, করুক, আমারে তো কিছু করে না।
আপনি যেন তাদের মূর্তি পূজাকে সহজভাবে দেখেন, আপনি যেন তাদের কুফরকে সহজভাবে দেখেন, তাইলে তারাও আপনার প্রতি সহজ হয়ে যাবে, শিথিল হয়ে যাবে। তবে আমি আল্লাহ আপনারে বলে দিলাম নবী, শিরিক কুফুরের ক্ষেত্রে কখনো শিথিল হওয়া যাবে না, বরং শিরিক কুফুরের ক্ষেত্রে আপনাকে সবসময় শক্ত থাকা লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন। যারা অহেতুক কসম করে, বারবার যারা কসম করে, এমন কসমকারী ব্যক্তিদের সাথে নবী আপনি থাকবেন না, তাদের অনুসরণ আপনি করবেন না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, অধিক হারে যারা কসম করে তারা মুনাফিক। তারা কি? জোরে কোন। বর্তমান বাংলাদেশে কিছু মানুষ আছে, কিছু ব্যবসায়ী আছে, 20 টাকার 1 কেজি আলু বিক্রি করতে গেলেও আগে কসম কাইটা বসে থাকে, আছে না নাই? ভাই কত? ভাই 30 টাকা। ভাই 25 টাকা দেই। আল্লাহর কসম ভাই 20 টাকা কেনাই আছে। অর্থাৎ সে 20-30 টাকার জিনিস বিক্রি করবে, এখানেও কসম ঢুকাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, মুনাফিকেরা ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ। কসম করাকে মুনাফিকেরা তাদের ঢাল বানিয়েছে। কসম করে করে মুনাফিকেরা সবসময় পার পেয়ে যেতে চায়, এজন্য অধিক হারে কসম করা ঠিক নয়। এই কিছুদিন আগে আমরা দেখলাম আপনাদের রংপুরের এক ভাই আবু তহা আদনান বিয়ে কয়েকটা করে এমন এক প্যাচে পড়ছে, যারা একাধিক বিয়ে করেন ইনসাফ করতে পারেন না, তারা সাবধান। একাধিক বিয়ে ইসলাম হারাম করেনি, বরং ইসলাম 4টা পর্যন্ত বিয়েকে জায়েজ রেখেছে, ঠিক কি না? 4টা পর্যন্ত ইসলামে বিয়ে করার সুযোগ আছে। তবে এই সুযোগকে কেউ যদি মিসইউজ করে, তাদের বিরুদ্ধে আমাদের কিছু কথা বলতেই হবে। তার কারণ তারা ইসলামের এই বিধানটাকে মূলত মানুষের কাছে হাসির পাত্র বানায় ফেলছে। আরেক হুজুরের খবর পেলাম, আইএমবি না জেএমবি কি একটা খুলছে, খুলে বয়স হয় নাই 30-35, এর মধ্যে বিয়ে করে ফেলছে 9টা। ধরে আর সারে, ধরে আর সারে। কথায় কথায় বউ একটারে ভালো লাগলো না, তরকারিতে লবণ কম হয়েছে, এই হারামজাদি লবণ কম দিলি কেন, তুই তালাক। পরের দিন আবার আরেকটারে বিয়ে করে। ইসলাম একাধিক বিয়েকে জায়েজ করেছে। আপনার প্রয়োজন হলে আপনি একাধিক বিয়ে করবেন, কোনো সমস্যা নাই। একাধিক বিয়ে করা কখনো খারাপ বিষয় নয়, প্রয়োজন হলে অবশ্যই করতে পারবেন। তবে কথায় কথায় বউ তালাক দিয়া নতুন নতুন বিয়ে যারা করে, তারা মূলত ইসলামের এই বিধানটাকে হাসির পাত্র বানিয়ে ফেলছে। কথা কি ঠিক কিনা? মানুষ বুঝে না। আল্লাহ তাআলা এই বিধানটা সহজ করেছেন। ওই দিন দেখলাম কথায় কথায় কসম করতেছে, যে আল্লাহর জাতের কসম, কাবার রবের কসম, মুহাম্মাদের রবের কসম, কত কসম করছে একটা বিষয় মানুষকে বিশ্বাস করাবার জন্য। এদিক দিয়ে তার বউ আবার লাইভে আইসা তার কসমের বিপরীতে যত তথ্যপাত্র আছে সব বের করে দিচ্ছে। এখন কে দোষী আর কে নির্দোষ সেটা আমরা জানি না। আমি বলবো না যে আবু তহা আদনান নির্দোষ বা তার স্ত্রী দোষী। কে দোষী কে নির্দোষ সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু বিষয় হচ্ছে, নারীদের চক্রান্ত কিন্তু বড় ভয়ঙ্কর। কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। আবার কোরআনের মধ্যে আল্লাহ অন্যত্র বললেন, ইন্না কাইদা কুন্না আযীম। নিশ্চয়ই নারীদের চক্রান্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন জুলাইখার চক্রান্ত বোঝাতে গিয়ে দুনিয়ার মানুষকে বললেন, জুলাইখার চক্রান্ত ছিল ভয়ঙ্কর। তবে এ কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা জামার শব্দ ব্যবহার করেছেন। শুধুমাত্র জুলাইখাকে যদি আল্লাহ বোঝাতেন, তাহলে আল্লাহ বলতেন ইন্না কাইদাকি আযীম। কিন্তু আল্লাহ বললেন ইন্না কাইদা কুন্না আযীম। জুলাইখাদের চক্রান্ত ভয়ঙ্কর। আল্লাহ বুঝিয়ে দিলেন, জুলাইখাদের বলতে আল্লাহ বুঝিয়ে দিলেন, জুলাইখা কেবল শুধু ইউসুফের যুগে একজন নয়, যুগে যুগে ইউসুফের মতো পবিত্র মানুষ যেমন আসবে, আবার জুলাইখার মতো কিছু চক্রান্তকারিণী নারীও তেমন আসবে। এজন্য কে দোষী কে নির্দোষ সেটা আমরা জানি না।
তবে কথায় কথায় এত কসম করা ঠিক নয়। রাসূল বলেছেন, এত অতিরিক্ত কসম যারা করে তারা মুনাফিক। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, মুনাফিকেরা কসমকে তাদের ঢাল স্বরূপ ব্যবহার করে। ইসলাম একাধিক বিয়েকে জায়েজ করেছে, আপনার প্রয়োজন হলে অবশ্যই করতে পারবেন, তবে ধরবেন আর ছাড়বেন, 9টা বিয়ে করে ফেলবেন, এত সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। ইসলাম বলেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা, 2টা 3টা 4টা পর্যন্ত করতে পারবা, একই সাথে 4-এর বেশি না। তবে ইনসাফ যদি করতে না পারো, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, ইনসাফ যদি করতে না পারো, হুজুর তাহলে কয়টা? ইনসাফ যদি করতে না পারে তাহলে কয়টা? এর বেশি? ইনসাফ করতে না পারলে একটা, এর বেশি না। তার কারণ ইনসাফ যে করতে পারবে না এমন ব্যক্তি যদি 2 বউ বিয়ে করে, ছোট বউটারে নিয়ে সারাদিন থাকে, সারা মাস থাকে, সারা সপ্তাহ পরে থাকে, বড় বউয়ের খবর নেয় না, কাছেও আসে না, এমনও কিছু জালিম আছে না নাই? কিয়ামতের দিনে এই লোকগুলো যখন উঠবে, তাদের এক সাইডে গোশত থাকবে না, বিকলাঙ্গ হয়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাফ করার মানসিকতা দান করুক, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতের আলোকে আমরা এতক্ষণ কথা বললাম, এই আয়াতের উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের ভাইরা আপনাদের সামনে মোনাজাতের আগে 1 মিনিট একটু রুমাল নিয়ে যাচ্ছে, আপনারা মেহেরবানি করে যার যেমন সামর্থ্য আছে দান করবেন। 1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমরা মোনাজাতের জন্য প্রস্তুতি নেই। সকলে দুরূদ শরীফ পড়তে থাকি, এবং রুমাল নিয়ে যে ভাইরা আছে আপনারা মেহেরবানি করে একটু দ্রুত ভেতরের দিকে ঢুকে যান, আর দুরূদ শরীফ পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম